হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা লাঞ্চের পর থেকে স্টার্ট করে দিলাম। তো দুপুরের লাঞ্চ তো কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই কিছু মার্কেটিং করে নিয়ে এসছে, সেই সামানগুলোকে এখনও সেট আপ করা হয়নি। তাই এখন ভাবছি একটু ফ্রি টাইম পেয়েছি, এগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি। তো কিসের এত কেনাকাটা সেটাই ভাবছো? দিদিভাইয়ের ঘরে কি কোনো গেস্ট আসছে নাকি এত কেনাকাটা? না গাইস, কেনাকাটার তো কোনো শেষ নেই, বাট আজকের কেনাকাটাটা একটু অন্যরকম। ভাবছি বিরিয়ানি বানাবো, তারই জন্য শপিং করতে পাঠিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই তো বাজার করে নিয়ে এসছে, এবার চলো বিরিয়ানিটা ঝটপট বানিয়ে ফেলি। তো সব কিছু সেট আপ করে নিয়েছি, তারপর সন্ধ্যের থেকে লেগে পড়েছি বিরিয়ানি বানানোর জন্য। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। জীবনে ফার্স্ট টাইম নিজের হাতে নিজের কিচেনে আজকে আমি বানাবো বিরিয়ানি। ভাবতে পারছো? কোনোদিনও আমি বানাইনি। আর যেটা সব থেকে বেশি ভয় করতাম আমি, যে হয়তো দমে বসাবো, লেগে যাবে, ঠিকঠাক মতো স্যাটিসফাই হতে পারবো না, এই জন্য না আমি কোনোদিনও বিরিয়ানিটা সেই ভয়ে বানাতে পারিনি। বাট আজকে ভাবলাম না, কতদিন আর এইভাবে ভয়ে ভয়ে থাকবো, কতদিন ভরসায় থাকবো, কখন অর্ডার করব, কখন বাইরে খেতে যাব। নিজের ঘরে খেতে ইচ্ছে করবে, নিজে বানিয়ে ফেলবো, তাহলেই তো ঝটপট খাওয়া হয়ে যাবে। তো তাই আজকে সব রকম ভয় কাটিয়ে একদম জয় করব, তাই ঝটপট লেগে পড়েছি বিরিয়ানি বানাতে। দেখতেই পাচ্ছ, প্রিপারেশন শুরু করে দিয়েছি আর একদম মন প্রাণ দিয়ে একদম শুরু করে দিয়েছি কাজ। তো এখানে আমি রাইসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে চিকেনটাও হয়ে গেছে। তারপর যেরকমভাবে করতে হয় সেভাবে এবারে দমে বসাবো। তো তার জন্য দেখো আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব দম, বাস বিরিয়ানি রেডি। যেটা আমি সব থেকে বেশি ভয় করতাম যে হয়তো আমি বানাতে পারবো না, হয়তো টেস্টি হবে না, হয়তো নিচের থেকে জ্বলে যাবে, পুড়ে যাবে, বাট একদমই না। যেহেতু আমি প্রথম বানিয়েছি সেই হিসাবে খুব 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 ভালো হয়েছিল বিরিয়ানিটা। প্রথম দিনেই যে আমি এতটা সাকসেস হব সেটা ভাবিনি। দারুণ হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার করছি তাই এতটা জোর দিয়ে বলতে পারছি। সিরিয়াসলি বিরিয়ানিটা দারুণ হয়েছিল আর টেস্টিও হয়েছিল। ফার্স্ট টাইম বিরিয়ানি বানানোতে যে এরকম একটা খুশবু আসবে এটা তো আমি কখনো ভাবিনি। একদম দোকানের মতো হয়েছিল। শুধুমাত্র আমি মিঠা আতর যেটা থাকে সেটাকে স্কিপ করে গেছি। বাকি যা যা উপকরণ লাগে যেভাবে বানায় একবার ইউটিউবে দেখে নিয়েছি, তারপর আমি সেভাবেই বানিয়েছি। তো এখানে স্টেপ ওয়াইজ সাজানো চলছে, তারপর এটাকে দমে বসানো হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। দিদিভাইয়ের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছে, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি তো যেহেতু রেসিপি শেয়ার করছি না, আর আমি খুব একটা পাকা রাঁধুনিও নয়, যখন করেছি তখন তো বুকের ভিতরটা একদম ধিপধিপ করছিল, ভয়ে ভয়ে ভীষণ ভয়ে করেছি। তো সেই জন্য সেইভাবে ভিডিও করিনি, বাট একটু একটু ক্লিপস নিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এখন ফাইনাল স্টেপ চলছে। আমি এই যে দুধে কেশর যেটা মেশানো ছিল সেটাও দিয়ে দিলাম, কিছু পুদিনা পাতা, ধনে পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। তারপর আমি কড়াইটা ফয়েল পেপার দিয়ে ভালো করে এদিক ওদিক মুড়ে দিয়েছি আর তারপর উপর থেকে দিয়ে দিলাম ঢাকা। বাস এবার একদম লো ফ্লেমে এটাকে 30-40 মিনিট মতো আমি দমে বসিয়ে রেখেছি। তারপর দেখো রেজাল্টটা দেখলে তোমরা সত্যি নিজেরাও চমকে যাবে। আমি তো চমকে গেছিলামই, ভয়ে ভয়ে খুলছিলাম ক্যামেরার সামনে, কি হবে, আমার মুখটা থাকবে তো, ভালো হবে তো, লেগে যাবে না তো, সেরকম অনেক ভয় নিয়ে আমি খুলছিলাম জানো তো। বাট যখন দেখলাম যে না, খোলার পরেই যে একটা বিরিয়ানি স্মেল, জাস্ট ওয়াও, আমাকে তো একদম ফিদা হয়ে গেছিলাম। তো তারপর ফাইনাল এটা ছিল আমার বিরিয়ানির লুক। কেমন হয়েছে, দেখে কেমন লাগছে অন্তত এটা একটা কমেন্ট করে যেও। খেতে কেমন হয়েছিল সেটা তো আমরা বলেই দিলাম, খুব ভালো হয়েছিল খেতে, দারুণ টেস্টি হয়েছিল। তো এটা ছিল বাবানের বিরিয়ানি, বাবানের রিকোয়েস্টে ছিল, বাবানের খোয়াইশ পূরণ করার জন্যই ছিল। আর বাবান বিরিয়ানি খেতে একটু পছন্দ করে, তার জন্য ভাবলাম যে দোকানের কেনার থেকে তো এটা অনেক ভালো ছিল।
তো তারপর বাবানের আবদার ছিল যে মাম্মাম পাপা তোমরা দুজনে বিরিয়ানির চ্যালেঞ্জ ভিডিও করো। যেহেতু আমরা সেভাবে তো ভিডিও বানানো হয়ই না, তোমাদের দাদাভাইও মানে টাইম পায় না, আর এখন আমিও একটু ভিডিও থেকেই রেগুলার হয়ে যাচ্ছি কারণ বাবানের এক্সাম, তো সেই জন্য ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না। তো আজকে চলে এসেছি সপরিবারে তোমাদের সামনে একটা ইউনিক ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। গাইস আজকে চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে ফার্স্ট টাইম আমি ঘরে তৈরি করেছি চিকেন বিরিয়ানি। তো সেটা তো চ্যালেঞ্জ করতেই হবে তাই না, যেহেতু কোয়ান্টিটিও বেশি আছে। তো চ্যালেঞ্জটা করব আমি আর তোমাদের দাদা ভাই। বাবানকে খাও, বাবান ওখানে বসে খেতে শুরু করে দিয়েছে। আর আমি লেগ পিস পছন্দ করি না, একদমই পছন্দ করি না, সেই জন্য আমি লেগ পিস নিইনি, ওদেরকে দুজনকে লেগ পিস দিয়েছি। তো কোয়ান্টিটি দেখে নাও, এই দেখো দুটো করে ডিম আছে, 2 পিস আলু আছে, আমি দুটো তিনটে চিকেন নিয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইকে লেগ পিস দিয়েছি, এক্সট্রা চিকেন দিয়েছি, 2 পিস আলু, দুটো ডিম। আর এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে দই, দই যদি আমার মনে হয় একটু নেব। তাছাড়া তোমাদের দাদা ভাই দুটো গ্লাসে দুটো জল আছে, আর এখানে আছে দুটো কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে না এটা তো হতেই পারে না। তো অনেক দিন থেকে ভয়ে ভয়ে বিরিয়ানি বানাতেই পারি না, ভাবি যে বোধহয় লেগে যাবে। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর সেটাতে আমি সাকসেসফুল হয়েছি। তো চলো বেশি কথা বলবো না, কে জেতে আর কে হারে সেটা দেখবো। আর যে জিতবে সে পাবে 5 স্টারের এই চকলেট, আর যে হারবে তাকে অন ক্যামেরায় কাঁচা লঙ্কাটা খেতে হবে। ওকে, তোমরা সাক্ষী থাকবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মামান বেস্ট অফ লাক বলো, বলো মামা বেস্ট অফ লাক বলো। ওকে ওকে, না 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 স্টার্ট। দাঁড়াও আমি একটু পেঁয়াজ দিয়ে দিই বাবা। তো আরামসেই খাবো, বাট তবুও কার আগে হবে কার পরে হবে সেটাতেই। তো বাবানকে ওখানে সাইডে বসিয়ে দিয়েছি ওর টেবিলে, ও ওর মতো এনজয় করছে, আর আমরা এখন চ্যালেঞ্জ করতে ব্যস্ত। বাট তোমাদের দাদাভাইকে কি হারাতে পারবো? না না পারবো না, আগে থেকেই স্বীকার করে নিচ্ছি। জাস্ট এটা বাবানের মন রাখার জন্যই চ্যালেঞ্জ ভিডিওটা করেছিলাম, আর ফাইনালি রেজাল্ট সেটাই হয়েছিল, আমি হেরে গেছি, তোমাদের দাদাভাই জিতে গেছে। তো তোমরাও ভিডিওটা এনজয় করো। জাস্ট ওয়াও হয়েছে না বাবানের বিরিয়ানি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমাদের যদি খেতে ইচ্ছে করে চলে এসো বাবানের বিরিয়ানিতে, আরামসে খাই। বাবা জিততে তো পারবোই না। আর ওদিকে তো বাবানের আবদার রাখতে করছি, বিরিয়ানি বানানোর সাথে সাথেই বাবান দেখেছে কোথায়, তো বাবানে বললো মাম্মা পাপা তোমরাও আজকে চ্যালেঞ্জ ভিডিও বানাও। দেখা যাক। আগে দিনে 275 টাকা প্লেট বিরিয়ানি এনে ফেলে দিতে হয়েছে, না চিকেন না আন্ডা কিচ্ছু না, না ছিল আলু, বেকার বেকার। আর স্যালাডে ছিল মূলোর জুস, ফেলে দিয়েছি বিশ্বাস করো। তার জন্য আরো আজকে একদম লেগে পড়ে করেছি বিরিয়ানি। আমি যারা এখন বিরিয়ানি আর ফুচকা খাবো না। তো ফাইনালি ওর হয়ে গেছে, আমি হেরে গেছি। কি করবো, আমি এখন আগে খেতে পারি না, তার মধ্যে স্পেশাল কোনো রেসিপিতে একটু আস্তে আস্তেই খাবো না, ও তাড়াতাড়ি খেয়েছে বাস, সারাদিন বুঝবে না। তো গাইস হেরে গেছে বাবান, লঙ্কাটা বাবানকে খেতে হবে, তোমরা কি বলো? তো এই দেখো আমার প্লেট, অনেক কষ্টে ফিনিশ করলাম, মানে 1 প্লেট বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব না, হাফ প্লেট হলে ঠিক আছে, সবকিছু বেশি ভালো লাগে। তো ওর পাতে দেখো কিচ্ছু নেই, শুধু লেগ পিসের হাড্ডি, আর আমারও তাই একটু হার্ড পড়ে আছে, আর 1 পিস পেঁয়াজ। এই কোকাকোলাও আমার পার্সোনালি ভালো লাগে না, আমি ওকে মাউন্টেন ডিওটা আনতে বলেছিলাম বাট পাইনি, স্প্রাইটও পাইনি, এটা পেয়েছে নিজের পছন্দ সেটা করবে না, এটা নিয়েছে। আর কিছু বলেছিলাম আমি ভিডিওর শুরুতে, দিস ইজ ফর ইউ, তুমি জিতে গেছো তোমার চকলেট, কিন্তু চকলেট তো আমার পাওয়া কথা ছিল। আর এই যে কাঁচা লঙ্কা, এটা আমাকে খেতে হবে, এটা খেতে হবে, ঝাল লাগবে না আমার, আমার খেতে হবে, আমার ঝাল লাগবে তো। তার জন্য পরের দিন থেকে বিরিয়ানি বানিয়ে দেবো। খাবো তো, খাচ্ছি গাইস, খাচ্ছি। আমার ছেলে আমাকে স্টার্ট করেছে না। এটা সম্ভব নয়।